সেদিন গিয়েছিলাম আমাদের স্কুল ভিকারুননিসাতে প্লাটিনাম 75 মিটিংয়ে অ্যাকচুয়ালি প্রোগ্রামে না। সেটার উপরে থাকছে আজকের এই ব্লগটা। সকালবেলায় ঘুম থেকে উঠেই বারান্দায় চলে গেছি সকালটা দেখার জন্য। তারপর আবার বেলা করে যে বারান্দায় বসেছি ভিটামিন ডি খাবো বলে। শরীরটা এখনো কম বেশি খারাপ ভালোর মধ্যে দিয়েই চলছে। তো একটু রেস্টে আছি আজকে সারাদিন। যেহেতু ৩টার দিকে মানে ২:৩০টার দিকে বেরিয়ে যাব স্কুলের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। রিডিং রুমটা কিছুটা চেঞ্জ করেছি। আ পুরোপুরি চেঞ্জ করার পরে আপনাদেরকে সেই ভিডিওটা শেয়ার করব। ড্রয়িং রুমটাও খানিকটা চেঞ্জ করেছি। আর মই দেখেই বুঝতে পারছেন ঘরে ফ্যান বা উপরে যে লাইট আছে সেগুলো সব মোছামুছির কাজ চলছে। ঘরে আমার রেগুলার মোছামুছির কাজ চলে এবং এটা করতেও আমি পছন্দ করি। আর ঘরবাড়ি মেইনটেইন করতে হলে এই জিনিসগুলো করতেই হয়। রান্নাঘরে খালা তো রান্নাঘরে কাজ করছে, সেখানেও মোছামুছি চলছে। মানে রান্নাবান্না শেষ আসলে বাসায়, এটা বোঝা যাচ্ছে। ঘরের খালা ঘরের কাজ করছে। দুপুরবেলাটা বারান্দায় গেলাম, রেডি হওয়া শুরু করেছি। কারণ আজকে আগেই বলেছিলাম ভিকারুননিসা নূন স্কুলের ৭৫ বছরের প্লাটিনাম উৎসবের মিটিংটা হবে। সো এটা আমরা ১ম এ বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম যে এটাই বোধহয় প্রোগ্রাম। পরে দেখলাম না, ৭৫ বছর কিভাবে পালন করা যায় সেটার উপরেই মিটিংটা হবে। এবং শাড়ি বা কাপড় পরার থিম ছিল ব্লু। তো আমরা উত্তরাতে যে কয়জন ফ্রেন্ড থাকি তারা একত্রিত হলাম। একসাথে করে গাড়িতে করে চলে গেলাম। ঝুমুর, লুনা, ওদের দুজনকে আমি পিক করলাম। এরপর করলাম শান্তাকে। শান্তা একটু ভিডিও করার আগে চুল-টুল খুলে ঠিক হয়ে নিচ্ছে। রাস্তায় তো বেশ ভালোই ট্রাফিক দেখা যাচ্ছে। এরপর আমরা বনানী থেকে আবার নওশীদকে পিক করব এবং আমাদের যাওয়ার মূল অ্যাট্রাকশনই হচ্ছে এই গল্প, এই আড্ডা, স্কুলে ঘোরাঘুরি করা এটাই। মিটিং তো আসলে নামকে ওয়াস্তে আমরা অ্যাটেন্ড করব। গাড়িতে বসে আমরা বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। এরপর রাস্তাটা একটু ফাঁকা হলো, আমরা আবার যাওয়া শুরু করলাম এবং ২:৩০ থেকে প্রোগ্রাম স্টার্ট। আসছেন উপদেষ্টা রিজওয়ানা, সাথে আরো অনেকেই আসছেন। আম তো ভাবলাম যে আ আমরা একটু দেরি করেই যাই। তো সেই অনুযায়ী আমরা আসলে যাচ্ছিলাম। নওশীদকে পিক করলাম বনানী থেকে। আমার খুব তৃষ্ণা পেয়েছিল। ওকে বললাম একটা ছোট্ট পানির বোতল নিয়ে আসতে। সো আমরা এখন বেলি রোডের দিকে চলে যাচ্ছি এবং অ্যাজ ইউজুয়ালি বেলি রোডে সবসময় জ্যাম থাকে। তো এই সময়টা একটু জ্যাম আছে। দুপুরের দিকে হয়তোবা ফ্রি থাকলেও থাকতে পারে। আমরা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গেটের দিকে চলে যাচ্ছি। এই গেট দিয়ে সিনিয়র সেকশন, কলেজ সেকশন দুটোতেই যাতায়াত করা যায় এবং এটাতে দীর্ঘদিনের সম্পর্ক আমাদের। অনেক স্মৃতি, অনেক কিছু। তো বন্ধুরা বলল, "গেটের বাইরে দাঁড়িয়ে ছবি তুলি না কেন?" আমি বললাম, "না, গরিবসরা নামে হচ্ছে গেটের বাইরে, বড়লোকরা গেটের ভেতরে নামে" বলে গেটের ভেতরে নামলাম। নেমে আবার আমাদের নাম অ্যা এগুলো সব আছে কিনা এগুলো চেক করার জন্য আমাদেরকে গেটের সামনে যেতে হলো। কারণ হচ্ছে যে গেটে ঢুকতে হলে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। তো অনেকের নাম আগেই রেজিস্ট্রেশন করা ছিল। আমরা ২ জন করেছিলাম, আমি আর লুনা। কিন্তু কোন কারণে আমাদের নামটা লিস্টে উঠেনি। তো আমাদের নামটা আবার লিখিয়ে নিলাম। ৭৫ বছরের প্লাটিনাম জুবলি সেলিব্রেশন। তো সেটার জন্য আমরা এসেছি। আর সেটার কোনো কাজ আমরা করলাম না। কিন্তু আমরা যেটা করলাম গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। আ ইশরাত জাহান মৌসুমীর সাথে আমার কলেজ জীবনে পরে অনেক ১ম দেখা। কতদিন? অনেকদিন। আমরা চলে যাচ্ছি মূল বিল্ডিং এর দিকে। এখানেই আমরা আবার নিজেদের নাম-টাম চেক করাবো। করিয়ে কুপন নিবো। যেই কুপনে আমাদের চটপটি, ঝালমুড়ি, টিফিন এগুলো আমরা ফ্রি পাবো। সো সেই কুপনগুলো নিয়ে আমরা একটু ভেতরে ঘুরছি। এখানে বিভিন্ন রকম স্টল আছে। এই মহিয়সী নারী হচ্ছেন ভিকারুননিসা নূন। তিনি স্কুলটি এস্টাবলিশড করেছিলেন এবং একটা সময় পর্যন্ত ভিকারুননিসা খুবই ভালো স্কুল ছিল, কলেজ ছিল, এখনো তাই আছে এবং আমি খুবই গর্ববোধ করি আমি স্কুলের স্টুডেন্ট। ক্লাস 1 থেকেই আমি এখানে পড়ছি। আমরা বেশিরভাগ সবাই ক্লাস 1 থেকে কলেজ পর্যন্ত এখানে ছিলাম। সো ঢং করে নিচ্ছি ঠিকঠাক মতো। আমরা সবাই ব্লু পড়েছি। ব্লু এর বিভিন্ন শেড, কারণ আমাদের স্কুলের ইউনিফর্মটা ছিল সাদা আর নীল কম্বিনেশনের।
এটাতে দাঁড়িয়ে আমার মনে হয় এই রাউন্ডটাতে আমি অনেক ধরনের অ্যাক্টিভিটি করব, অনেক কিছু করব। নায়িকাদের মতো কিন্তু ফানলি হয় না। কিছুই হয় না। স্কুলে সবসময় আমাদের নানা ধরনের গাছ ছিল। অনেক বড়, বড় গাছ ছিল, ফুলের গাছ ছিল। আমাদের একটা গোলাপ বাগানও আছে। সো এই গোলাপ বাগানটা আমাদের আবার সিনিয়র সেকশনের সামনে। একটু পরেই দেখতে পাবেন গোলাপ বাগান। এখানে শীতকালে নানা ধরনের গোলাপ ফুটতো এবং এখনো আছে। দেখে তো একটু নস্টালজিক ফিল করি। করিডোর দিয়ে চলে যাচ্ছি। করিডোরটা সুন্দর করে সাজানো। এখন আমরা চলে যাব হচ্ছে অডিটোরিয়ামের দিকে। আ খুবই ফ্রেশ ফিল করছি। মনে, মনে, শারীরিকভাবে সবকিছুতে অনেক নস্টালজিক ফিলও করছি। অনেক রকমের স্মৃতি তো আসলে। ক্লাস 1 থেকে 12 পর্যন্ত ১২ টা বছর। আপনি কত রকম স্মৃতির মধ্যে দিয়ে এখানে গিয়েছেন। আপনার কৈশোরটা এখানে পার হয়েছে। ছোটবেলাটা এখানে পার হয়েছে। অডিটোরিয়ামটা আগে যেমন ছিল তেমনই আছে। তবে এখানে এখন অনেক এসি লেগেছে। উপদেষ্টা এবং আরো অনেকেই আছেন, প্রিন্সিপাল আছেন, আরো অনেক আ মানে মাননীয় অতিথিরা আছেন। তারা বক্তব্য রাখবেন। ইফাত আপা আমাদের অ্যালামনার প্রেসিডেন্ট, উনি বক্তব্য রাখছেন। এই হচ্ছে কুপন যেখানে রাফেল ড্র, টিফিন, চটপটি, অ ঝালমুড়ি আছে। সো কিছুক্ষণ আমরা ওখানে বসলাম, তারপর বেরিয়ে আসলাম সব খাবার-দাবার ট্রাই করার জন্য, টিফিনটা নেয়ার জন্য। স্কুলের টিফিন আমাদের ফখরুদ্দিন বাবুর্চির টিফিন পাওয়া যেত। খুবই, খুবই মজার ছিল। আলুর চপ, চটপটি, কাবাব, পরোটা, উফ লাজবাব ছিল। আরো ছিল হচ্ছে বিরিয়ানি শেষের দিকে এসেছিল। মানে খুবই মজা। তো এটা ফখরুদ্দিনের না, তবে এদের খাবারগুলো আমাদের ওই টিফিনের মতোই ছিল। স্পেশালি কাবাব পরোটাটা আমার আবার ভালো লেগেছিল। আমি বাসায় এনে খেয়েছিলাম। আমরা ছোটবেলায় পুরুষ ছিলাম, আমরা বড় হয়ে নারী হয়ে গিয়েছি। স্পেশালি 5-6 এ থাকতে আমরা অ্যাবসলিউটলি বেটা মানুষ ছিলাম। আমাদের গেট আপ, আমাদের কথা বলা, আমরা সব ছেলে ছিল। ছেলে ছেলে এটা ছিল তো বিকানে স্যার তো ছিল। আমরা তো ওরকমই ছিলাম। আমরা আবার কবে মেয়ে ছিলাম? আমরা তো বড় হইলাম পরে না বুঝলাম আমরা মেয়ে। আমি ওদের পিছন থেকে সরে যেতে চাই, আমি আলাদা ভাই। আমাদের আসলে আমরা সবাই খুব আসলে একটু টমবয় টাইপের ছিলাম। আমি যদিও এখন খুব সুন্দর করে সাজগোজ করি, শাড়ি-টাড়ি পরি। কিন্তু এখনো কিন্তু আমার মধ্যে খুব একটা চাইল্ডিশ একটা টমবয় ক্যারেক্টার আছে। অনেক কিছু এক্সপ্লোর করতে পছন্দ করি। এটা বেসিক্যালি আমাদের ভিকিদের ক্যারেক্টারের কিছু বৈশিষ্ট্য। অবশ্য অনেকেই আবার বলেন আমি ভিকির মেয়েদেরকে পছন্দ করি না। অফ কোর্স পছন্দ করতে পারবেন না। বিকজ এত স্মার্ট, এত ট্যালেন্টেড, এত ক্রিয়েটিভ, এত কি বলবো? সুন্দর মেয়েদেরকে সবাই হ্যান্ডেল করতে পারে না। এনিওয়েজ গল্পে আবার ফিরে আসি। এই ২ আপা হচ্ছেন আমার সিনিয়র আপা এবং এনারা আমার পিজিএন এর ক্লায়েন্ট। আমি জানতামই না উনারা বিকারণেসের স্টুডেন্ট। এখানে এসে অনেকের সাথে দেখা হলো। বান্ধবীর মেয়ের সাথেও দেখা হলো। তারপর শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। এই বর্দা আপাকে নিয়েও আমি টেলিভিশনে একটা নাচের প্রোগ্রাম করেছিলাম। এখন এটা বর্দা আপার গ্রুপেরই ডান্স করছে তার মেয়েরা। এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে। ওরা ডিগ্রি থেকে মাত্র কলেজ শেষ করলো। ইনি হচ্ছেন মনজুয়ার আপা। আপা আমার ক্লাস টিচার ছিলেন। অসাধারণ মানুষ, অসাধারণ শিক্ষক। যেইসব শিক্ষকের প্রতি সবসময় শ্রদ্ধা, ভালোবাসা আসে তিনি সেরকম একজন শিক্ষক। মাঝখানে হিজাব করা ব্রাউন কালারের টিউলিপ আমাদের ক্লাসমেট, আমাদের বন্ধু। সে এখন বিকরণ স্যার ইংলিশ ভার্সনের টিচার। সো আ মানে এটা ভালো লাগা। আমরা এতজন মানুষ এসেছি, স্কুলটাকে এনজয় করছি। আর আরেকটা জিনিস হতো কি আমি ঘুমের মধ্যে প্রায় স্বপ্ন দেখতাম স্কুলের। পরীক্ষা খাতা নিয়ে বসেছি, পরীক্ষা দিতে বসেছি। পরীক্ষা দিতে কিছু লিখতে পারছি না। স্কুল, ছাদ এবং একটা বড় রেইন ট্রি আছে। সেই রেইন ট্রি আমি স্কুলে দেখতাম, কাঠগোলাপের গাছ দেখতাম, স্কুলের ক্লাসরুমগুলা দেখতাম। আমি তখন বুঝতাম না আমি কেন এত ঘন, ঘন স্কুল দেখি। আমি লাস্ট ২ বছর হলো স্কুলের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে। বিভিন্ন কারণে যেতে হয়েছে। তখন আমি ফিল করলাম যখন থেকে আমি স্কুলে যাওয়া শুরু করেছি, কোন না কোন কাজে আমি এই স্বপ্নগুলো কম দেখি। তখন আমি অসম্ভব পরিমাণ মিস করতাম আমার শৈশবটাকে, আমার কৈশোরটাকে, আমার ভিকারুননিসার জীবনটাকে। আমার অনেক দুর্দান্ত বন্ধুদের পেয়েছি এখানে।
আমার জীবনের ১ম প্রেমও বিকাউন্সে যখন পড়ি তখন শুরু হয়। সো অনেক নস্টালজিক গল্প আছে। এই মাঠটাতে দাঁড়িয়ে আমি কি যে ভালো ফিল করছিলাম। মানে অনেক হিলিং হয়। নিজের ভিতরে তো অনেক ধরনের জমে থাকা কষ্ট, জমে থাকা স্মৃতি থাকে। স্কুলের সব স্মৃতি যে খুব সুখকর, আনন্দের তা না। অনেক ধরনের স্মৃতি তো ছিল। তার মধ্যে কষ্টকর, দুঃখের স্মৃতিও ছিল। পরীক্ষায় ফেল করা, নাম্বার কম পাওয়া এরকম স্মৃতিও ছিল। যেহেতু আমি একজন মিডিওকার স্টুডেন্ট। আমি কখনোই খুব ভালো স্টুডেন্ট ছিলাম না। সো সেগুলার একটা হিলিংও হয়। এবং আ আমি রেইন ট্রিটা বড় গাছটার মধ্যে যখন হাত রেখেছিলাম, আমার ২ হাত, আমার মনে হচ্ছিল আমি আমার আপন কাউকে ছুঁয়ে যাচ্ছি। মানে কি বলবো? আমি এই অনুভূতি আসলে আমি ব্যক্ত করতে পারব না। এটা আমার পক্ষে সম্ভব না। আপনাদের কাছে এটা শুধুই মনে হতে পারে অন্ধকারে কতগুলো স্কুলের আ চিত্র বা দৃশ্য বা কিছু। আমার কাছে এটা অন্য গল্প। আমার কাছে এটা আমার জীবনের গল্প। নিজের জীবনকে ফিরে দেখলে অনেক কিছু আবার ফিরে দেখা যায়। নিজেকে অনেক সংশোধন করা যায়। নিজের অনেক দোষ ত্রুটি চোখে পড়ে। মানুষ সবাই তো দোষ ত্রুটির ঊর্ধ্বে না। আমরা তো অনেক সময় ভাবি যে আমার কোনো ভুল নেই। আমার নিজের অনেক ভুল মনে পড়ছিল। স্কুলে থাকলে আমি এটা না করলেও পারতাম। হয়তো তাহলে আমার জীবনটা এখন এরকম হতো। তবে অবশ্যই শুকরিয়া যে এই জীবনটা পেয়েছি, অসাধারণ একটা জীবন আমি পেয়েছি। বাচ্চা মেয়েগুলো যখন দোলনায় দুলছিল তখন নিজেদের কথা মনে হচ্ছিল। তবে এই সময় এই মানে আমরা যে সময় পড়তাম তখন এই বিল্ডিং গুলো, স্ট্রাকচার গুলো ছিল না। এই বাগানটা ছিল। অনেক, অনেক, অনেক চেঞ্জ হয়েছে। জুনিয়র সেকশনটা দেখে খুবই খারাপ লেগেছে। একদম পরিত্যক্ত বিল্ডিং মনে হচ্ছিল। মেইনটেন্যান্স এর অভাব, বিল্ডিং এ প্লাস্টার খসে পড়ছে, রং করা নেই, এত নোংরা, মানে ঝুলে পড়েছে। এরকম আসলে আমরা কখনোই আমাদের এইরকম জুনিয়র সেকশনের বিল্ডিং এ পাইনি। 1 থেকে 6 পর্যন্ত জুনিয়র সেকশনটা এখানে ছিল। তো ডে শিফটের ক্লাস হতো এখানে। ক্লাস 10 পর্যন্ত। এখন আমি জানি না। সো মানে খুব খারাপ লাগলো স্কুলের অবস্থা দেখে। অনেক পুরনো এটা সত্যি। কিন্তু তাই বলে মানে মেইনটেইন করলে তো আসলে ১০০, ২০০, ৪০০ বছরের বিল্ডিংও খুব ভালো থাকে। এটা হচ্ছে টিচার্স রুম জুনিয়র সেকশনের। বিল্ডিং গুলা দেখে খুব মায়া লাগছিল। আমি জানি না কেন মেইনটেন্যান্স এর এই অবস্থা। হাঁটছিলাম, ঘুরছিলাম। পুরনো হসপিটালে গেলে যেরকম একটা ফিলিং হয় ওরকম। এবং এত প্রশস্ত বিল্ডিং, চওড়া দেয়াল, মোটা, মোটা পিলার এগুলো তো এখন আর দেখা যায় না। টানা এই জায়গাটা আমাদের জুনিয়র সেকশনের ক্লাস হতো। এখন ওই পাশে বিল্ডিং দেখা যাচ্ছে। আগে এই বিল্ডিং গুলো কিছুই ছিল না। মাঝখানে শুধু এই রেইন ট্রিটা ছিল। তো শুনলাম যে এই রেইন ট্রি কেটে ফেলার কথা হয়েছিল বিল্ডিং তোলার সময়। তো এটা নিয়েও আন্দোলন হয়ে এটা বন্ধ করা হয়েছে। বিকজ মেয়েরা কিন্তু খুবই অ্যাক্টিভ। জুলাইয়ের সময় কিন্তু বিকজ মেয়েরা প্রচন্ড অ্যাক্টিভ ভূমিকা রেখেছিল তার সিনিয়র ভাইদের জন্য, বোনদের জন্য। তারা বিভিন্ন অ্যাক্টিভিটিতে মুভমেন্ট করে। তো আ এটা তো একটা ইন্ডিভিজুয়াল বেসরকারি স্কুল। তো অনেক সাহসী হয় এখানকার মেয়েরা। অনেক কনফিডেন্ট হয় এখানকার মেয়েরা। এইজন্যই অনেকের পছন্দ না বিকজ মেয়েদেরকে। ওয়ান্স আ ভিকি, অলওয়েজ আ ভিকি। কথাটা খুবই সত্যি। আমাদের ক্যারেক্টারের কিছু বৈশিষ্ট্য আছে। এটা আমাদের সবার মধ্যেই প্রায় একই রকমের এবং এটা আমাদের শিক্ষকদের কাছ থেকে এসেছে। তারা আমাদেরকে ট্রেন্ড আপ করেছেন। এইটা হচ্ছে আ টাকা-পয়সা রাখার রুম। মানে অ্যাকাউন্ট সেকশন কতগুলো তালা রাখা। তো যেটা বলছিলাম আমাদের শিক্ষকদের থেকে আমরা অনেক গুণ পেয়েছি। আমরা আত্মবিশ্বাস পেয়েছি। আমরা পথ চলার সাহস পেয়েছি। আ বলার নেই আসলে বিকির মেয়েদেরকে নিয়ে। আমি খুবই প্রাউড ফিল করি যে আমি একজন বিকি। এরপর প্রিয় শিক্ষকের সাথে ছবি, নিজেরা আবার ছবি তুললাম। সন্ধ্যা হয়ে গেছে। বাসায় ফেরার একটা তাড়া, রাস্তায় অনেক জ্যাম হবে। কিন্তু কি যে ভালো একটা সময় কাটালাম, কি যে দুর্দান্ত একটা হিলিং হলো, এটা আসলে বলে বোঝাতে পারব না। বললাম তো আপনাদের কাছে এটা একটা ভিডিও মনে হতে পারে। এটা আমার কাছে আমার একটা জীবন। আমার কাছে আমার একটা জীবনের গল্প।